উনি কেন চয়েস লিস্টে ফরেন ক্যাডার প্রথম রাখেন? ভয়ে ভয়ে ভয়ে। তারপর দ্বিতীয়বার কেন উনি ক্যাডারের জন্য আরো আপার জন্য না দেন? ভয়ে ভয়ে ভয়ে। তারপর তারপর হচ্ছে যে এই ফরেন ক্যাডার আমরা যারা দিব ফরেন ক্যাডার প্রথমে রাখা কতটা মানে এটা উপকারী বা অপকারী হতে পারে? উপকারী অপকারী কোনো কাহিনী নাই। আমি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার ইচ্ছা ছিল ফরেন ফার্স্ট চয়েস দিব, বিকজ আমি বিসিএস নিয়ে কিছু জানতাম না। তখন আমাকে অনেক বড় ভাই ব্রাদার বলছিল যে তুমি কি কনফিডেন্ট যে তুমি পুরো বাংলাদেশে প্রথম 20 জনের মধ্যে থাকবা? না রে ভাই, 20 জনের মধ্যে থাকা আমার পক্ষে সম্ভব না। তা তুমি ফরেন দিচ্ছ কিসের জন্য? তুমি অন্য কিছু দাও, অ্যাডমিন দাও, পুলিশ দাও, কাস্টমস দাও। পরে দেখলাম অ্যাডমিন পুলিশে অনেক প্যারা, আমি খুব লেজি মানুষ, অলস মানুষ, আমার এত প্যারা নিতে পছন্দ না। তখন আমি কাস্টমস দিছি। যদি তারা আমার ভয় না দেখাইতো আমি ফরেন দিতাম। এই ভয়ে আমি ফরেন দিই নাই, ঠিক আছে। পরে দেখলাম আমি ফার্স্ট হয়ে বসে আছি। আমি তো ফার্স্ট হতে চাই নাই বা ফার্স্ট হওয়ার মতো কনফিডেন্স আমার ছিল না। পরে ফার্স্ট হয়ে বসে আছি। আর পরের বার যখন এটা হয়ে গেছে তখন আমি 31তম বিসিএসে লিখিত পরীক্ষা দিয়েছিলাম। ভাইবার আগে রেজাল্ট বের হয়ে গেছিলো 30তম বিসিএসের। তখন আমাকে অনেকে ভয় দেখাইছে কি তুমি তো 30-এ ফার্স্ট হয়েছো, তুমি যদি এখন পরীক্ষা দিতে যাও তোমার 30তম বিসিএসের রেজাল্টটা বাতিল করে দিবে। আমার এত বুদ্ধিশুদ্ধি ছিল না, বোকা ছিলাম, বিশ্বাস করছি। আমি আর ভাইবা দিতে যাই নাই, গেলে আমি এতদিনে ফরেনেই থাকতাম। আর থার্ড কোয়েশ্চেন ছিল যে ফরেনে দেওয়াটা কতটা যৌক্তিক। যৌক্তিক বলে পৃথিবীতে কিছু নাই, তোমার মন যা চাই তাই, আর কিছু না। যে আমরা বিসিএস এর কথা বলছি, বিসিএস প্লাস ব্যাংক দুটো একসঙ্গে যদি আমরা করতে যাই সেই ক্ষেত্রে কতটুকু? শোনো ভাই, বিসিএস এর সিলেবাস এবং ব্যাংক জবের সিলেবাস সম্পূর্ণ ভিন্ন। ব্যাংক জবের সিলেবাসের সাথে মিল আছে ঢাকা ইউনিভার্সিটির এমবিএ, ইভিনিং এমবিএ এবং আইবিএর এমবিএ। বিসিএস পরীক্ষার সঙ্গে তেমন কোনো মিল নাই, তোমাকে এক্সট্রা করে পড়াশোনা করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা অনেকক্ষণ কথা বলেছি এবং ভালো লেগেছে, তোমাদের মাঝখানে গিয়ে কথা বলতে ভালো লেগেছে। হ্যাঁ বলো। আমার কোশ্চেন ছিল বিশেষ পরীক্ষা নিয়ে, মানে বিশেষ পরীক্ষার প্রসেস যেটা আছে বর্তমানে। আমি সরি আমার গলাটা ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ কোনো সমস্যা নেই, বলো। আমার কোশ্চেনটা ছিল এরকম যে বিশেষ পরীক্ষার যে প্রসেসটা আছে বর্তমানে, অর্থাৎ পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন আসা হয় এবং প্রিলি, রিটেন এবং ভাইভা, এই প্রসেসটা কি এই প্রসেসটা কি এটা নিয়ে জাজ করার দায়িত্ব আমার না, তোমারও না মনে হয়। আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো নীতি নির্ধারক না। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ বলো। হ্যাঁ শিওর। হ্যাঁ শিওর। আপনি যখন আপনার স্পিচ শুরু করেছেন তখন বলেছিলেন আপনি অনেক মানে প্যারানাইচিল টাইপ মানুষ ছিলেন, মানে কোনো হচ্ছে ডোন্ট কেয়ার ভাব ছিল। তো এরকম থেকে আপনি যখন একটা ডিপ্রেশনে চলে গেছেন তখন আপনার সুইসাইডাল একটা অ্যাটেম্প্ট নিয়েছিলেন। তো আমার কোশ্চেন হচ্ছে প্যারানাইচিল থেকে আপনি যখন সুইসাইডাল অ্যাটেম্পটটা নিয়েছেন তখন হচ্ছে কেন বিষ দিয়ে মরতে হবে এটা মনে হলো, মানে বিষ আমার তখন থেকে মাথায় এটাই হচ্ছে। ভাই তোমার নাম কি ভাই? মাহিম। মাহিম মাহিম মনে আছে আবার। শোনো মিয়া, আমি তো একটা কাপুরুষ, বুঝো নাই? কাপুরুষ না হইলে কি তোমার সামনে দাঁড়ায় কথা বলার কথা আমার? আমি তো একটা কাপুরুষ, আমার উচিত ছিল এটা খাইয়ে ফেলা, বুঝছো? এরপর আমি ভাবতেছি যে এটা খেলে যদি মরে যায় তখন কি হবে। এভাবে হয় কিছু বলো? অথবা ধরো এখন এটা তো অনেক ভালো, ধরো আমি চিন্তা করলাম ছাদ থেকে লাফাই পড়বো, তখন আমার মতো একটা ছাগল তার মাথায় আসতো কি যদি ব্যথা পাই তখন কি হবে, যদি ব্যথা পাই তখন কি হবে। অথবা ধরো হাত তাত কেটে ফেলবো, কেটে ফেলার পরে যখন মনে হয় যদি ব্যথা পাই তখন কি হবে। আসলে কি জানো, মানে আল্লাহ আমাকে এত সৌভাগ্যবান করে পৃথিবীতে পাঠায় নাই। আমি আত্মহত্যা করার মতো হ্যাডম আমার ছিল না, ওই জন্য আত্মহত্যা করি নাই, বুঝছো? আমার আসলে বেঁচে থাকারই কথা ছিল। এই জন্য আমি বিষটা খুব সোজা, খেলে ধরো ব্যথা পাওয়া যায় কিনা, আমি তো কখনো খাই নাই, বুঝছো? ব্যথা পাওয়া যায় কিনা আমি শিওর না। দেখছি যে এটা একটা কমন জিনিস। এখন তাও তো ভালো, ধরো আমি একটা সাইনাইড কিনছিলাম তাজ সায়েন্টিফিক স্টোর থেকে, আমি তো তেলাপোকা মারার বিষও কিনতে পারতাম, কিন্তু তাতে মান সম্মান একটু নষ্ট হতো। কারণ ধরো তেলাপোকা মারার বিষ খেয়ে মানুষ মরতেছে, জিনিসটা কিন্তু শুনতে ভালো শোনায় না, একটু খারাপ শোনায়, তাই না? একটা ভালো জিনিস কিনছিলাম আর কি, ওরকম। এই আর কিছু না ভাই, আর কিছু না। আমার মনে হয় কেউ যদি সুইসাইড করতেই চায় তো তার বড় কোনো বিল্ডিং অথবা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরা উচিত। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। সে একটা উড়ার ফিল পাবে মরার আগে। না না ঠিক ঠিক, একটা উড়ার ফিল পাবে। প্লাস ধরো আমরা যারা প্যারাগ্লাইডিং করি,
আমরা যারা প্যারাগ্লাইডিং করি উপর থেকে লাফটার দিই মনে করো, এগুলো ধরো বাংলাদেশে সবসময় বাংলাদেশে ব্যবস্থা নাই, থাইল্যান্ডে আছে, ভিয়েতনামে আছে। ধরো এই একটা ফিলিংও পাবে যে গরিব মানুষ ওখান থেকে প্লেন থেকে লাফ মারতে পারলাম না, পাহাড় থেকে তো লাফ মারছি আলহামদুলিল্লাহ, তাই তো। তো এখন এটা একটা ভালো আইডিয়া। আমি যদি পরে যদি কখনো আত্মহত্যা করি তোমার এই বুদ্ধিটা আমি কাজে লাগাবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। পরে আমি যতবার আত্মহত্যা করবো তোমার এই বুদ্ধিটা কাজে লাগাবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বসো। হ্যাঁ বলো। হ্যাঁ শিওর।